টেকনিকটা বলি। পহেলা তারিখে প্রথম পূরণে 1 2 সংখ্যাগুলো কথায় লিখে গণনা করলাম। তো এতটুকু জাস্ট মাথায় রাখো, সংখ্যাবাচক শব্দ পড়তে হলে পহেলা তারিখে প্রথম পূরণে 1 2 সংখ্যাগুলো কথায় লিখে গণনা করলাম। তো টেকনিকের ব্যাখ্যাটা একটু বলে দিই। যদি পহেলা তারিখে মানে কি বোঝাচ্ছে, পহেলা, দোসরা, তেসরা তারিখ ব্যবহার করার সময় বলি না পহেলা মার্চ, দোসরা ফেব্রুয়ারি, তেসরা মার্চ, চৌঠা জানুয়ারি। তো কি বলি, এই যে চৌঠা যদি বলি, তো এইগুলা কি তারিখবাচক শব্দ, এগুলা তারিখবাচক শব্দ। তো তারিখবাচক শব্দ এখানেই শেষ না, যে বললাম একলা যেটা বলি সেটা কি পহেলা, এটা একলা আবার কেউ বলো না যে একলা ফেব্রুয়ারি, একলা ফেব্রুয়ারি বলে একজন ভাইরাল হয়েছিল। 2 রা মানে কি দোসরা, 3 রা মানে কি তেসরা, 4ঠা। এরপর থেকে 5 থেকে শুরু হয় হর্ষই, 5 6 7, 5 থেকে 18 পর্যন্ত হর্ষই, তারপরে শুরু হয় 19 20 21 22, তো এইভাবে চলতে থাকে। তো এইটা হইলো কি তারিখবাচক শব্দ, এটা কি তারিখবাচক শব্দ। প্রথমে পূরণবাচক, অর্থাৎ প্রথম দ্বিতীয়, যদি বলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, তো এই শব্দগুলা কি এই বাচক, কি বললাম যে প্রথমে পূরণ, অর্থাৎ কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তো এইগুলা কি পূরণবাচক শব্দ। এগুলা 1 2, এখানে দেখো 1 2 সংখ্যা মানে 1 2 3, এগুলো অঙ্কবাচক বা সংখ্যাবাচক। অর্থাৎ আমরা লিখি না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, যেগুলো লিখি এগুলা যদি লিখি তাহলে এগুলা কি অঙ্কবাচক বা সংখ্যাবাচক। এগুলা কি অঙ্কবাচক, আর একটা নাম কি সংখ্যাবাচক, অঙ্কবাচক বা সংখ্যাবাচক। আর যদি কথায় লিখি কোনো কিছু, কি কোনো কিছু যদি কথায় লিখি তাহলে কি হবে, এখানে দেখো কথায় লিখলে সেটা কি হয় গণনাবাচক, কথায় লিখলে কি হয় গণনাবাচক। যদি লিখি গণনাবাচক শব্দ 1 2 3, আমরা লিখলাম 1 2 এইভাবে লিখলাম না, যদি এইভাবে লিখি তাহলে অঙ্কবাচক। যদি এটা কথায় লিখি 1 2 3 4, তো এইভাবে যদি কথায় লিখি তাহলে এটা কি বাচক গণনাবাচক, এটা কি বাচক গণনাবাচক। এই হলো সংখ্যাবাচক শব্দ। তো